এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সময় না যায় আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায় তোকে 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 ভালোবাসবো ও সজনী তোকে 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 ভালোবাসবো। কাকিমা বেশি একটু আস্তে শাকুলো বাজাও। হ্যাঁ, ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে বুক ভরা প্রত্যাশা যদি তোকে নিয়ে না জাগে রাগ হলেও নতুন করে কাছে ফিরে আসবো তোকে 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 ভালোবাসবো ও সজনী তোকে 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 ভালোবাসবো। দিদি না 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 রে না না তারা না না রে না না তারা না না রে না না। অর্জুনের মুখে সেই থেকে হাসি লেগেই আছে দেখছি। ওর তো এত খুশি হওয়ার কোনো কারণ নেই। কেসটা কি? যে কোনো মুহূর্তে রানীর ফোন আসতে পারে। ওর ফোন এলেই ধরে বেরোতে হবে। কাকিমা, তোমরা কিন্তু চোখখান খোলা রেখেছো। লোকে জানাজানি হয়ে গেলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে, সন্দেহ বাড়বে। জানি জানি, রানী আমাদের সব বুঝিয়ে বলে দিয়েছে, তুই চিন্তা করিস না রে মা। এসো। বোন, তার মানে ভগবান সবসময় ভালো মানুষদের পাশে থাকে বল? শেষ পর্যন্ত তাহলে অর্জুনের সঙ্গে তোর বিয়েটাই হচ্ছে। সেলফি তুলি। আরে হাস। হ্যালো। হ্যাঁ বল। ওই দিকে কি খবর? ধুর, আর খবর, সারা রাত জেগে জেগে মশা মেরেছি। ছেলেটা এখনো মরার মতো ঘুমাচ্ছে। শোন, তুই নিশ্চিন্তে বিয়ে কর। মা ওখানে আছে তো? হ্যাঁ, কাকিমা আর তোর পিসি দুজনেই আছেন। এখন দুপুরের খাবারের ব্যবস্থা করছেন। শোন, একটা কথা বলি, আমার মনে হয় বড়বাবু হয় একটু বেশি বেশি ভেবেছে, নয় বেশি বেশি ভাবিয়েছে। কেসটা নিয়ে এতটাও সিরিয়াস হওয়ার মতো কিছু না। যাই হোক, এখানে কিছু হলে আমি তোকে ফোনে খবর দিচ্ছি, ঠিক আছে?
কেসটা যদি এতটা সিরিয়াস নাই হয় তাহলে বড়বাবু ব্যাপারটাকে নিয়ে এত উঠে পড়ে লাগলো কেন? তার মানে কি উনি আমাদের বিয়েটা আটকাতে চাইছেন? না না, বেশি ভাবছি। বড়বাবুর সাথে তো নিশার যোগাযোগ থাকার কথাই না। চল উঠবো নেচে, আজ মন মরেছে, হবে খুনসুটি 10 বার, হবে হাতে হাতে 4। চল উঠবো নেচে, আজ মন মরেছে, হবে খুনসুটি 10 বার, হবে হাতে হাতে 4। তোর হলুদ হলো গা, তুই আমার হয়ে যা, আমি সহজে না মেনে নেব আর, তুই হবি আমার, ও তুই হবি আমার। ছেলের বাড়িতে একবার খোঁজ নাও, গায়ে হলুদ কখন আসবে? দেরি করলে তো সময় পেরিয়ে যাবে। হ্যাঁ দেখছি ঠাকুরমশাই। যাও যাও যাও। বোন, বলছি অর্জুনের বৌদিকে একটা ফোন করে দেখ না, ওরা কত দূর। হ্যাঁ করছি। কিরে ফোনটা করলি? এই দেখ, বৌদি শুধু পাঠিয়েছে। কি একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে, দাঁড়া তো শুনি। এই যে মঞ্জু, কি গায়ে হলুদের জন্য রেডি তো? আমি একটু বাদেই আসছি। হ্যাঁ এবার নিশ্চিন্ত। বল। এক্ষুনি কয়েকটা ছেলে গাড়ি করে এসে গোডাউনের ভেতরে ঢুকে গেল। আমি দেখছি ওরা কি করে। কিছু হলেই আমি তোকে জানাচ্ছি, তুই কিন্তু রেডি থাকিস। গাড়ি হয়ে গেছে। হ্যালো হ্যালো, শুনছিস? সাথে মেতে উঠি বিয়ের খেলায়, রাতে আয় চাঁদ হব তারায় তারায়। ও কাউকে মানি না, পরোয়া করি না, করে বসি মন যা চায়। ও কাউকে মানি না, পরোয়া করি না, করে বসি মন যা চায়। চল উঠবো নেচে, আজ মন বলেছে, হবে খুনসুটি 10 বার, হবে হাতে হাতে 4। তোর হলুদ হলো গা, তুই আমার হয়ে যা, আমি সহজে না মেনে নেব আর, তুই হবি আমার। অর্জুন এবার চল ভেতর। মঞ্জু, এত অস্থির হচ্ছিস কেন মা? একটু শান্ত হয়ে বস না। কি করে শান্ত হবো বলো তো? কটা বাজে দেখেছো? কখন বৌদিরা হলুদ নিয়ে আসবে? ওইদিকে তোমার মেয়ে আমার হয়ে ডিউটি করছে, ও ফোন করলে আমাকে ছুটে যেতে হবে। বলছিলাম আজকের দিনেও তোকে যেতেই হবে, মানে একটা দিন ডিউটি অফ করতে পারবি না? রানীকে বল না, তুই যদি বলতে না পারিস ওর পিসিকে ফোনটা একটু দে, ও বুঝিয়ে বলবে। শোনো না, তুমি মেয়েকে একটু বুঝিয়ে বলো না,
তোমার কথা ফেলতে পারবে না। কাকিমা, তোমার মেয়ে নিজে থেকে এই কাজের দায়িত্ব নিয়ে আমাকে বাড়িতে পাঠিয়েছে। ভগবানের কাছে একটাই প্রার্থনা করো, গায়ে হলুদের আগে যেন ওইখানে কোনো ঝামেলা না হয়। আচ্ছা প্রদীপ, বলছি তুমি মঞ্জুকে হলুদটা পাঠানোর ব্যবস্থা করো। এইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো, সবটা সামলে নেবো। বলছি তুমি যদি পারো না তোমার দাদাকে একটু ভেতরে নিয়ে যাও না। দেখছি। কি হলো, মুখটা এরকম গোমরা করে আছো কেন? কি হয়েছে বলো মুনিয়া? কি হয়েছে মুনিয়ার? চল ভেতরে চল মুনিয়া। আমি আবার ভেতরে গিয়ে কি করব? তুই স্নান করতে যাবি তো? আরে দাদা, আমি পানিগুলো চেঞ্জ করবো, আমি তো পারি না ধুতি পড়তে, একটু হেল্প করে দিবি চল। আরে ধুতি পড়তে হেল্প? আরে তুই চল চল দাদা হয়েছিস কিসের জন্য? চল এসো এসো মুনিয়া, চলে এসো। তুমি আবার হেল্প করতে চলে এসো। বলছি যে আপনাদের তো আর তো অনেকক্ষণ খাওয়া হবে না, সব আচার অনুষ্ঠান আছে, আপনারা বরং কি দয়া করে একটু খেয়ে নিন। হ্যাঁ দিদি, আর দেরি করা যাবে না, চটপট এসো। এটা অর্জুনের গায়ে ছোঁয়ানো হলুদ, এটা মঞ্জুর জন্য। এটা নিয়ে চলে যাই। আর এই হলুদটা? ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এটা আমি ঠিক সাজিয়ে গুছিয়ে অভির হাতে ধরিয়ে দেবো, ও নিশার গায়ে ছুঁয়ে দেবে। হ্যাঁ, তুমি সাবধানে যাও। এই হলুদের ট্রেটা নিয়ে কোথায় চললে? বাবা, এখানে তো আরো একটা হলুদের বাটি আছে দেখছি। কি হলো কেসটা? কি ব্যাপার? ওই দেখেছো, আমি তাড়াহুড়ো করে না দুটো হলুদের বাটি সাজিয়ে ফেলেছি। আচ্ছা অদিতি, আমি ভুল করতে পারি, তুমি আমাকে একটু ধরিয়ে দেবে না? এ বাবা মা, সরি, আমিও না একদম ভুল হয়ে গেছে আমাদের। তোমরা দেখোনি, কিন্তু আমি তো সবই দেখছি, সবই বুঝছি। ভুল যখন হয়ে গেছে তখন তো আর কিছু করার নেই। দিন, আমি এক কাজ করি, এই দুটো হলুদের ট্রেই নিশার জন্য নিয়ে যাই। আয় মালগুলো তাড়াতাড়ি তোল। এত বড় ডিল আমাদের হাতে আগে কখনো আসেনি। হ্যাঁ, এই ডিলটা সালটাতে পারলে আমাদের ড্রাগস মার্কেটে স্ট্যাম্প পড়ে যাবে। চল তাড়াতাড়ি চল। আজ ওদের একটা বড় ডিল আছে, সেটা সামলে নিতে পারলেই এই ড্রাগসের মার্কেট আরো বড় হবে। তুই গায়ে হলুদ মিটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আয়। আমাকে এক্ষুনি বেরোতে হবে, আর কিচ্ছু করার নেই। বেরোতে হবে মানে অন্তত গায়ে হলুদটা হোক, তারপরে বেরো। তুই রানীর ভয়েসটা শুনলি না? আমাকে এক্ষুনি স্পটে পৌঁছতে হবে দাদা ভাই। আরে শোন না, বলছি বড়বাবুকে কিছু একটা বলে ম্যানেজ করা যায় না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বড়বাবুকে কি বলবো? আজকে আমি অর্জুনকে বিয়ে করছি। আরে বাবা, বড়বাবু তো নিজেই আমাকে দায়িত্বটা দিয়েছেন। হ্যালো বৌদীপ, তোমরা গায়ে হলুদ নিয়ে কখন আসবে? আর বলো না, তোমার বাড়িতে হলুদ নিয়ে যাব বলেই তো একটা ট্রে রেডি করেছিলাম, আরেকটা ট্রে রেডি করেছিলাম যেটাই অন্য হলুদ রাখবো আর কি, নিশার কাছে নিয়ে যাব। তোমার হলুদটা নিয়ে বেরোতে যাব, অমনি অভি আমার সামনে চলে আসে। আমার কি মনে হয় বলো তো মঞ্জু, অভি না আমাদেরকে সন্দেহ করেছে, ও দুটো ট্রে নিয়ে চলে গেল নিশার কাছে। বৌদি, হ্যালো মঞ্জু, আমি বলছি, আসলে আমি কিছু জানতাম না, গায়ে হলুদের পর স্নানে গিয়েছিলাম, এখানে এসে সবটা শুনলাম। এবার কি হবে সেটা বলো। আমি জানি না কি করার দরকার। দেখ, যে হলুদটা তোর কাছে যাওয়ার কথা ছিল সেটা দাদা নিয়ে বেরিয়ে গেছে। এবার আমি যদি দাদাকে আটকাই তাহলে দাদা সন্দেহ করবে, আর সেটা হলে গন্ডগোল হয়ে যাবে মঞ্জু। এখন কি করা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। দেখ, আমার হাতে কিছু নেই, এখন যা করার তো কি করতে হবে। একদিকে ঘরের শত্রু, অন্যদিকে বাইরের শত্রু। আজ আমাকে দুদিকের শত্রুকেই সামলাতে হবে, সামলাতেই হবে। আমি তো কনস্টেবল মঞ্জু। অভিদা কোন রাস্তায় গেছেন? আর বিয়ের জন্য কি কোনো বাড়ি ভাড়া নেওয়া আছে? আর অভিদার গাড়ির নাম্বারটা বলো। WB 34BX 1 2 3 4। ঠিক আছে, রাখো, দেখছি কি করা যায়।
কি করবো আমি? অর্জুনের দাদাকে কি করে আটকাবো? কোন দিকে যাব? বৌদি, অর্জুন, হ্যাঁ রে, মঞ্জু একা পারবে? মঞ্জু পারবে, তাও আমি ওর পাশে থাকতে চাই। আমি আসছি। হ্যাঁ ন্যান্সি, অতটা কাঁচা খিলাড়ি নই আমি দুটো হলুদের ট্রে নিয়েই বেরিয়ে পড়েছি। ওদের হাতে এখন ফুটো বাটি, আর দিনের শেষে অর্জুনের সাথে ঈশানীর বিয়েটা দিয়ে ওদের ফুটো কপাল ফুটোই রাখতে হবে। তারপর বারবার ভোটে জিতবে কে? ঝর্ণা মণ্ডল আবার কে? আমার নেত্রী, তোমার নেত্রী, সবার নেত্রী ঝর্ণা মণ্ডল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই ন্যান্সি, 1 মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সামনে কিছু মহিলারা মিছিল করে রাস্তা ব্লক করে রেখেছে। এবার ভোটে জিতলো কে? ঝর্ণা মণ্ডল আবার কে? বারবার ভোটে জিতবে কে? ঝর্ণা মণ্ডল আবার কে? ও দিদি ভাইরা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি বলুন? বলছি আপনারা একটু সাইড দিন, আমি গাড়িটা নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবো। তাহলে এমার্জেন্সি আছে। কি এমার্জেন্সি? গাড়িতে কোনো পেশেন্ট আছে নাকি? না, কোনো পেশেন্ট নেই, কিন্তু এমার্জেন্সি। আজ আসলে আমার ভাইয়ের বিয়ে, বুঝলেন তো। তো এই গায়ে হলুদের ট্রে নিয়ে আমি পাত্রীর কাছে যাচ্ছি। একটু দেরি হয়ে গেলে বুঝতেই পারছেন তো। অন্য রাস্তা দিয়ে যান, এখানে আমাদের বিজয় মিছিল চলছে। দেখুন দিদি, শুভ সময় বলে একটা ব্যাপার আছে। এখন অন্য রাস্তা দিয়ে গেলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে। আপনি বিজয় মিছিলটা একটু সাইড করে করান না, তাহলেই তো আমি পাশ দিয়ে বেরিয়ে যেতে পারি। আমরা কোথায় কি মিছিল করব সেটা কি আপনি ঠিক করবেন নাকি? দুটো ট্রে রাখা তো, কোন হলুদটা অর্জুনের? আপনারা কিন্তু শুধু শুধু ঝামেলা করছেন। আপনাদের বিজয় মিছিলের জন্য যদি আমার ভাইয়ের বিয়ে আটকে যায় তাহলে কিন্তু। আপনার ভাইয়ের বিয়ের দায়িত্ব তো আর আমরা দেখে নিইনি। আপনার তারা থাকলে অন্য রাস্তা দিয়ে যান, নইলে অপেক্ষা করুন। আরে আশ্চর্য তো, আর কতক্ষণ অপেক্ষা করব? যতক্ষণ মিছিল চলবে। তুমি এখানে? হ্যাঁ, তোকে হেল্প করতে এলাম। ঠিক আছে করো। এখানে তো দুখানা ট্রে আছে, কোনটা তোমার গায়ে হলুদ? ওই তো ওটা ওটা দেখ। ওটা বলতে কোনটা? ওই তো। আরে ওইটা করে যাচ্ছ, কোনটা? আরে ডান দিকেরটা রে। ডান দিক? আমার না তোমার? নিজের ডান দিক। তোর ডান দিক। মাথা মোটা বোঝাতে পারছো না তুমি, আর মাথা মোটা হলাম আমি। তাড়াতাড়ি বলো কোনটা। আরে মহা মুশকিল। একদম না, একদম তাকাবে না। একবার তাকালে কি হবে? না অর্জুন, আজকে আমাদের বিয়ে। শুভ দৃষ্টির পর আমরা দুজনকে দেখব, তার আগে না। মুশকিল। আচ্ছা ঠিক আছে, তোর হাতটা দে। এইদিকে। হ্যাঁ দাঁড়া, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। এই যে এটা, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাকে না ওই মহিলাগুলোকে বলা উচিত যারা মিছিলটা বের করেছে। ওরা আমার কথাতেই এসেছে, আমি বলেছি তাই। কি বলছিস? কি এতগুলো মহিলা তোর কথা? হ্যাঁ অর্জুন, ওরা সবাই আমাকে খুব ভালোবাসে, তাই আমার জন্য সব করতে পারে। লোকে বলে না, মানুষের পাশে থাকলে মানুষও তোমার পাশে থাকবে। আজ হাতে নাতে প্রমাণ হয়ে গেল, দেখলে তো? বেশ। বেশি বাড়াবাড়ি করছেন, অনেক ছোট বড় কথা বলছেন। আমি তো কোনো কথাই বলতে চাইছি না দিদি ভাই, শুধু সাইড চাইছি। কাজ হয়ে গেছে,
এবার তোমরা যাও, রাতে দেখা হবে। ঠিক আছে। আচ্ছা শোন না, ঠিক আছে আমি এখন আসছি। হ্যাঁ, সোজা যখন পান পাতা সরাবি তখন দেখা হবে। টাটা। বোঝাতে পারছি এই ওনাকে ছেড়ে দাও, ভাইয়ের বিয়ে বলে কথা, সত্যিই তো এমার্জেন্সি। এই সামান্য বিষয়টা যদি একটু আগে বুঝতেন খুব ভালো হতো। কি আর একটা হলুদের ট্র্যাক কোথায় গেল?